আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে, কারো যদি চাকুরি কিংবা রিজিকের বিষয়টা বন্ধ হয়ে থাকে বা বন্ধ করে কেউ রাখে কুকুরের মাধ্যমে বা জিনের মাধ্যমে বা জিন স্মরণ করে থাকে, অনেক সময় দেখা যায় চাকুরি আপনার হবে না, যত চেষ্টা করেন না কেন আপনার চাকরি বন্ধ করে রাখা আছে, বা আপনার ব্যবসা বাণিজ্য হোক কিংবা অন্য রিজিকের যে আপনার হচ্ছে পথ রয়েছে, এই পথটা বন্ধ করে রাখা, বাধাগ্রস্ত করে রাখা আছে কুকুরের মাধ্যমে কিংবা কোনো জিনেই এগুলো করে রাখতেছে। এটা ধ্বংস করার জন্য একটি দোয়া দেব এবং পাশাপাশি কিছু আয়াতের কথা বলবো। এগুলো আপনি পানিতে পড়ে 3 বেলা খাবেন, গোসল করবেন, যেখানে শোন সেখানে ছিটাবেন। এবং যে দোয়াটি বলবো, এই দোয়াটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে পড়ে 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করে নেবেন এবং শোয়ার আগে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাকুরি বন্ধের জন্য এবং রিজিক বন্ধের জন্য যে প্রক্রিয়াগুলো, যে বন্ধনগুলো, যে বিদ্যুৎগুলো যে করা আছে সব ধ্বংস হয়ে যাবে। এবং পাশাপাশি যে জিনটা নিয়োগ রয়েছে, এই জিনটা কি হয়ে যাবে, ওখান থেকে চলে যাবে। কারণ জিনটাকে বন্দি করা ছিল জাদুর মাধ্যমে, ওই জিনটা মুক্ত হয়ে যাবে, স্বাধীনতা পেয়ে যাবে, সে চলে যাবে। কিংবা হচ্ছে আপনাকে কোনো জিন এগুলো ক্ষতি করতেছে দূর থেকে নজর করে, ওই জিনটা আর নজর করবে না। সে হচ্ছে যখনই নজর করবে তখনই সে হচ্ছে বাধাগ্রস্ত সে নিজেই হবে এবং হচ্ছে সে কষ্ট অনুভব করবে। তার সঙ্গে এই দোয়াটার সঙ্গে আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত কিন্তু পাঠ করতে পারেন। হ্যাঁ, তাহলে ভালো হবে। পানি পড়ে নেবেন, তেল করে নেবেন, তার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবে, সমস্ত জাদু ধ্বংস করে দিয়ে আপনি শিপা আপনি পাবেন। দান সাদাকা কিন্তু করতে হবে। এই আমলগুলো যখন শুরু করবেন যেদিন থেকে আপনি দান সাদাকা করবেন এই নিয়তে যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি বড় অভাবে। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি বড় বিপদে। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, সমস্ত শয়তান জিন জাদু তোমার কুকুরি থেকে হেফাজত করুন। আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। হে প্রভু, আপনি একমাত্র সাহায্য করে, আপনি একমাত্র দয়াকারী, আপনি ছাড়া আর কোনো কেউ মাবুদ নেই, আপনি ছাড়া কেউ সাহায্যকারী নেই, আর আমি অন্য কারো কাছে সাহায্য কামনা করি না আপনি ছাড়া। এই দোয়াগুলো যদি আপনি তাহাজ্জুদ নামাজের সময় এই কথাগুলো যদি বলে আল্লাহর কাছে দুহাত তুলে অঝর নয়নে 2 চোখের জল ফেলে যদি আপনি কান্না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কী করবেন, সাহায্য করবেন, আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন। তো যে দোয়াটি বা যে বাক্যটি দিব উর্দুতে বলা আছে এবং বাংলা উচ্চারণ করা আছে এবং অর্থ আছে। আপনি যদি আরবি করতে না পারেন, উর্দু না করতে পারেন এবং বাংলা উচ্চারণ না করতে পারেন, তো আপনি বাংলা উচ্চারণ যদি না পারেন, অর্থগুলো যে রয়েছে অর্থগুলো পড়লেও কিন্তু হবে। পানি নেবেন 1 শিশু, তেল নেবেন 1 শিশু, নিয়ে এগুলো পাঠ করবেন যে দোয়াটি দেব। তার সঙ্গে সূরা তাহার 69, সূরা আরাফের 100 থেকে 122 এবং সূরা ইউনুসের 81-82 নম্বর আয়াতগুলো পড়ে ফুঁক দেবেন এবং এই দোয়াটা 21 বার পাঠ করবেন। এবং 5 ওয়াক্ত নামাজের পর 2 হাত উত্তোলন করে এই দোয়াটি 7 বার করে সমস্যার মাসও করে নেবেন এবং শোয়ার আগে করে নেবেন। হ্যাঁ, পানিগুলো ছিটাবেন যেখানে ঘুমান এবং আপনি 3 বেলা খাইতে হবে আপনাকে এবং গোসল করার সময় গোসল করতে হবে। ওই পানি দিয়ে মনে রাখতে হবে, গোসল করার সময় গোসল করতে হবে এবং আপনার ঘরে ছিটাবেন প্রতিনিয়ত শোয়ার আগে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে। পায়খানা পেশাবখানার দোয়া পাঠ করবেন, ঘরে ঢোকার দোয়া পাঠ করবেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পাঠ করবেন, জিকির করবেন, বিশেষ করে কালমে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ফজরের পর 100 বার, মাগরিবের পর 100 বার এবং শোয়ার আগে 100 বার পাঠ করে 2 হাত ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করে নেবেন, আল্লাহ সাহায্য করবে। তার সঙ্গে আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এগুলো থাকবেই। এগুলো পরে 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করে নিয়ে আপনার কী করবেন, শরীর বন্ধ করে নেবেন। আর এই দোয়াটি 7 বার পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর এবং শোয়ার আগে 7 বার এবং 21 বার পরে পানি পড়ে নেবেন। তার সঙ্গে যে দোয়াগুলো বললাম, তোহা, সূরা আরাফ, সূরা ইউনুস,
সকলের দোয়া কামনা করে শেষ করতেছি। আর ডিসক্রিপশনে কিন্তু এই দোয়াটা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।